15 তারিখ শেষ, 15 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত। সোমবার হ্যাঁ, সোমবার পড়বে। সোমবারে পুরুষোত্তম ব্রত শেষ। পুরুষোত্তম ব্রত করে যে যা চাইবে ভগবান সে তা দিয়ে দেবে। পুরুষোত্তম ব্রত যারা করবে তারা ভগবানের কাছে যা চাইবে তা পাওয়া যাবে। উইল ডু পুরুষোত্তম ব্রত, হোয়াট দে উইল আস্ক, ভগবান উইল গিভ দেম। টুডে আই সি some Mataji in Facebook, very nice, ISKCON Mataji telling this. পুরুষোত্তম ব্রত করে যে যা চাইবে ভগবান অবশ্যই দেবে, কোনো সন্দেহ নাই। আর না করলে পাবে না। আর ভক্তগণ কিছু চায় না। ভক্তগণ ভগবানকেই চায়। ভক্তগণ এখানে প্রসাদটা দেবে বলে তুললো আর দিল না, সে পরমান্নগুলো সেখানে রয়ে গেল। বিকালবেলা ওদেরকে দেওয়ার জন্য সব তুলে তুলে এখানে রেখে দিল, মাতাজি ওখানে পৌঁছে দেবে তা করলো না। দেখে কী যেন অর্ধেক অর্ধেক কাজ করে। তো পুরুষোত্তম ব্রত পালন কী করে? ভগবানের মন্দিরে আসা, দীপ দান করা, পরিক্রমায় যাওয়া, তারপরে ভগবানের আরতি দর্শন করা, আমিষ আহার না করা, এই 1 মাস প্রসাদ ভক্ষণ করা, এই হচ্ছে ব্রত। ব্রত মানে কি? ভগবান যা চান সেইভাবে চলা, মঙ্গল আরতি আসা, এইটা হচ্ছে ব্রত। অন্য মাসে যেটা করি না এই মাসে সেটা করব, এর নামই ব্রত। এখন হাজার হাজার লোক, প্রচণ্ড গরম, বৃন্দাবনে গিয়ে ওরা পরিক্রমা করছে, ভর্তি বৃন্দাবন এখন ভর্তি। অন্য সময় বৃন্দাবন এই সময় খালি থাকে। এই বছরে নাও বৃন্দাবন সে ফুল। কার্তিক মাসের মতো লোক বৃন্দাবনে এখন, কার্তিক মাসে যেমন লোক হয় সেরকম লোক, হাঁটা যাচ্ছে না, এরকম গরম টরম মানছে না কেউ। ভগবান অবশ্য দয়া করে আবার গরমটা কমিয়ে দিয়েছে। আই হার্ড দে সেইং সাম টেম্পারেচার গো ডাউন, লিটল ডাউন। Temperature of Vrindavan is so high, but these days little down. কালকে ভালো বৃষ্টি হয়েছে বলছে। তো পুরুষোত্তম মাস আর কদিন আছে? 4 দিন নাকি? হ্যাঁ, 3 দিন। আজ হচ্ছে শুক্রবার না, শনি রবি 2 দিন, শনি রবি, আর সোমবার সকাল 9টা পর্যন্ত। সোমবার সকাল 9টা পর্যন্ত পুরুষোত্তম ব্রত, শনি রবি। ভগবানের যারা গায়ত্রী জপ করে, গায়ত্রী জপ করলেও ভগবানকে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। বাই চেন্টিং গায়ত্রী will ask what they ask anyone, they will get it, immediately get it. Brahma, that is Brahma Gayatri, about Brahma Gayatri. Brahma Gayatri সম্পর্কে বলা হয়েছে, গায়ত্রী জপ করে যা চাওয়া যাবে ভগবানের কাছে তাই পাওয়া যাবে। কিন্তু ভক্তগণ, বুদ্ধিমান ভক্তগণ, চালাক ভক্তগণ ভগবানের কাছে মামুলি কিছুই চান না। কি চান? ভগবানের সেবাই চান। আমি তোমার সেবা করতে চাই, বাস এইটুকুই চান, আর কিছু চান। তখন ভগবান তাদেরকে চাইতে হয় না। যা কালকে সকালে কাজের কথা বলে দিই, আমি গল্প বললে তো সারাদিনই বলবো। কাল সকালে পুরুষোত্তম মাসে কিছু সেবা করুন। সকালে সকালে তো আমরা তো পরিক্রমা যাওয়া যায়, কালকে সংক্ষেপে পরিক্রমা করব।
কালকে সকালে আমাদের অনেক গাঁদা ফুলের গাছ আনা হয়েছে। সে গাঁদা ফুলের চাষ করার জন্যে আর চাষ করা যাচ্ছে না, কাল কোদাল দিয়ে নিজেরা হাতে হাতে গাঁদা ফুল অনেক আনা হয়েছে, চারা আনা হয়েছে, বড় বড় চারা, সেগুলো সকালেই লাগিয়ে দিতে হবে। এগুলো তো ইয়ের মধ্যে, প্যাকেটের মধ্যে, সকালে লাগালেও ক্ষতি হবে না, বিকালের জন্য অপেক্ষা করলে আর হবে না, কেননা বিকালে আর হবে না কাজ। তো কাল সকালে কোদাল দিয়ে গর্ত করে পুরুষোত্তম মাসে ফুল লাগাবো। সেই ফুলটা ভগবানের চরণে গেলে ভগবান আমাদের কৃপা করবেন, বুঝতে পারছেন? আমি তো বললাম ভক্তরা, বিদেশের ভক্তরা বেশি সেবা করছে, কি বলবো আপনার, তারা আসতে পারছে না, কিন্তু টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে। তাদের আমি বলি না বলতেই তারা কোন ভাবে চিনিও না, একাদশীর দিনে টাকা পাঠিয়ে দেবে, প্রতি একাদশীতে। তারপরে আবার প্রত্যেকের ইয়ে আছে, সংসার আছে, স্ত্রী পুত্র পরিবার আছে, তা সত্ত্বেও সেবা করতে ভুলবে না। দেখো, যে ধনী তাও নয়, যে ধনীর মতো পাঠাচ্ছে, যে গরিব সে গরিবের মতো পাঠাচ্ছে, মানে পাঠাতে ভুলছে না। তা আমি তো অবাক হয়ে যাই, আমাদের কথাও ওরা বুঝে না, কথা বুঝে না, অনুবাদ করে তবু আগ্রহ আছে, দেখুন, সেইটা তো ভালো লাগছে। তো দেশেও পাঠাচ্ছে, হ্যাঁ, তবে কেউ তন দিয়ে সেবা করে, কেউ মন দিয়ে সেবা করে, কেউ ধন দিয়ে সেবা করে। তন দিয়ে সেবা আরও বেশি দামি, যে তন দিয়ে করতে পারছে না সে ধন দিয়ে করছে, মন দিয়ে করছে। মন দিয়ে আবার কী করে সেবা হয়? বাক্য দিয়ে সেবা হয়, মন দিয়ে সেবা হয়। কায় মনো বাক্য, কায় মানে শরীর, বাক্য মানে বাক্য, কথা দিয়ে মানুষকে হরিকথা বুঝিয়ে ভগবানের দিকে তাকে আনা, এটাও সেবা। আর মন দিয়ে মনে প্রাণে ভগবানের জন্যে ভাবনা চিন্তা, এদিকেও সেবা হয়। বলছেন আবার টাকা পয়সার চেয়ে শরীর দিয়ে সেবার দাম বেশি। টাকা পয়সা দিয়ে যারা শরীর দিয়ে করতে পারছে না, তারা টাকা পয়সা দিয়ে করছে। টাকা পয়সা এগুলো অন্য শরীর দিয়ে করছে, সেই টাকাটা তো কাজে লাগছে ভগবানের। সুতরাং আমরা যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ করে কৃষ্ণ পাঁচ পদ্মে ভক্তি। আমরা প্রতিদিন সকালে চৈতন্য ভাগবত পড়ি, ওর মধ্যে বলা আছে যাবৎ আছে প্রাণ, দেহে আছে শক্তি। শক্তি থাকবে না, তখন বলে হরিনাম হরিভজন করবে, তখন হরিভজন কিচ্ছু হবে না। হয়তো তখন এই প্রভু বুড়ো হয়ে গেছে, আর এখন আর শরীর চলছে না, তবু করতে চান। বার্ধক্য হয়ে গেছে, যখন উনি আসছেন মন্দিরে, এটাও কম নয়। মন্দিরে এসে বসে থাকলেও ভালো। মন্দিরটা কি? মন্দির তো ভগবানের আলয়, ভগবানের ঘর। মন্দির মানে ভগবানের, আমরা এখানে ভগবানের সেবক, আমরা ভগবানের জন্য এখানে আছি, আমাদের অন্য কোনো আর কাজ নাই। আর ভগবানের প্রসাদ দিয়ে জীবনটাকে রক্ষা করব, বাস। এই যে তো আমরা প্রত্যেকে আমাদের ঘরটাকেও মন্দির করতে পারি ইচ্ছা করলে। আমরা আমাদের ঘরটাকেও মন্দির করতে পারি যদি ইচ্ছা করি, তাহলে ঘরই মন্দির হয়ে গেল, বাস। এই গান আছে না, শরণাগতির মধ্যে গান আছে, হে প্রভু তোমারই গৃহে আমি, হ্যাঁ, তোমারই গৃহে আমি তোমারই জন্যে সব করব, তোমারই জন্যে দ্বারা পুত্র পরিবার যে কিছু আমার সব তোমার, তোমারই জন্য উপার্জিব ধন, তোমার জন্য আমি ধন উপার্জন করব, ইত্যাদি ইত্যাদি। শরণাগতির মধ্যে আছে, শরণাগতি বইয়ের মধ্যে এগুলো সব আছে।
তো যেটা বলতে চাইছিলাম, কাল সকালে সবাই মিলে এই গাঁদা ফুলের গাছ, আমি চাইছিলাম যে ভগবানকে বাগানের ফুল দিয়ে সেবা করব। যেমন আমরা কাল বললাম যে আমরা ঘরের দুধ দিয়ে ভগবানের সেবা করার বা পায়েস বা রান্না করার, প্রতিদিন পায়েস, বাইরের দুধ বাইরের জিনিস তো শুদ্ধ নয়, মন বোতায় বাইরের জিনিসটা আমি চাইছিলাম মনে মনে যে ভগবানের ঘরের দুধ দিয়ে ভগবানের সেবা করব। সেটা তো ভগবান করিয়ে নিচ্ছেন আর কি। তা আমি মনে মনে করেছিলাম যে বাজারের ফুল দিয়ে ভগবানের পূজা করব না, আমি ঘরের ফুল দিয়ে ভগবানের পূজা করব। তখন আমাদের ছোট মন্দির ছিল, তখন আমাদের ফুল কিনতে হতো না। এখন মন্দির বড় হয়ে গেছে, এখন ঠাকুর আরও বেড়ে গেছে, এখন ফুল কিনতে হচ্ছে মালা করার জন্যে। তা নাহলে আমার ইচ্ছা ছিল যে বাইরের ফুল না, ঘরের ফুল দিয়ে আগে সব হয়ে যেত। আমাদের ওই ছোট মন্দিরে থাকাকালীন ঘরের যা ফুল হতো ওই দিয়ে মালা হতো, ওই দিয়ে। এখন ঠাকুর বেড়ে গেছেন, এই জন্য বড় বড় মালা করতে হচ্ছে, বাইরে থেকে মালা ফুল কিনে আনতে হচ্ছে। যাই হোক, কিন্তু আমি চাইছি যে ঘরের ফুল দিয়ে আমরা কি দিতে পারি ভগবানকে? একটু ফুল, একটু জল, একটু তুলসী পাতা, বাস, এতেই ভগবান খুশি। তারপরে ফল, এখন আম হচ্ছে, ভগবানকে আম দিলাম। আরে ভগবানের তো আর অভাব নাই, আমি দিলে তিনি খাবেন তেমন তো নয়। ভগবান দিলে তিনি সব আবার আমার ফিরিয়ে আমাদেরই দিয়ে দেন, নাকি না? তিনি নিয়ে যান, বলুন। ভগবানকে যা আমরা দিই ভগবান সব আমাদের ফিরিয়ে দিয়ে দেন। তাহলে ভগবান কেন দেব না? যারা বুদ্ধিমান তারা ভগবানকে দিয়েই। বলে ভগবান তো খেলেন না, বলে না, ভগবান খেলেন। ভগবানের দেখেই খাওয়া হয়ে যায়, ভগবানের দেখেই খাওয়া হয়ে যায়। সুতরাং ভগবানের জন্য কিছু করা এর নামই ভক্তি। ভক্তি আলাদা কিছু না, খালি প্রণাম করাটা ভক্তি নয়, ভগবানের জন্য কিছু করাটা হচ্ছে ভক্তি। ভগবানের জন্য কিছু করার নাম হচ্ছে ভক্তি। প্রণাম করাটা তো আছেই, প্রণাম করা তো আছেই। ভগবানের জন্যে কিছু করা, যেমন বৃন্দাবনের গোপীগণ শ্রেষ্ঠ। তো স্মরণ করা, প্রণাম করা, এ তো প্রাথমিক না। আমি ভগবানের জন্যে মরতে চাই, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডাই ভগবান। আমি ভগবানের জন্য মরতে চাই, আমি ভগবানের জন্য বাঁচতে চাই, বাস। সেটা হচ্ছে ভক্তের কথা, সেটার দাম আছে। বৃন্দাবনের ভক্তগণ হচ্ছে এরকম, তারা ভগবানের জন্যে বাঁচতে চায়, ভগবানের জন্যেই মরতে চায়। We want to live here for the God, we want to die for the God. We want to survive here for God. আমরা এখানে বেঁচে থাকতে চাই ভগবানের জন্যে। আর ভগবান তখন সাড়া দেবেন। আর ভগবান সাড়া দিলে আমাকে কে পায় বলুন? ভগবান যদি সাড়া দেন, দেখুন, একটু মানুষ একটু আদর করলে আমাদের কত ভালো লাগে। হ্যাঁ, মানুষ যদি আমাদের একটু আদর করে, সম্মান করে, এ করে, পূজা করে, বাপ বাপ, আমাদের কি আনন্দ, বাপ বাপ। সেইটুকু পাওয়ার জন্য দেখুন আমরা বড় বড় নেতা হচ্ছি, পোস্ট পাচ্ছি, মানুষ একটু আমাদের ভালোবাসবে, আর তো কিছু না। এটা বলে পরার্থ, পরের জন্যে চিন্তা করে। নেতারা কি করে? পরের চিন্তা করে, এর জন্য মানুষ তাদেরকে ভালোবাসে। দেখুন, আর ভগবান যদি ভালোবাসেন তাহলে সেটা কেমন হবে? আমরা সেটাই চাই, আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই, বাস। বলে ভগবানকে, মানুষকে বাদ দিয়ে বলে না, মানুষও তার মধ্যেই ঠিক ইনক্লুড হয়।
মানুষকে বাদ দিয়ে নয়, ভগবানেরই তো জগৎ, সবই তো ভগবানের। বলে অত ভগবান ভগবান করে কি হবে? বলে ভগবান ভগবান না করলে আমাদের যে শুদ্ধিকরণই হবে না, আমরা মানুষকে ভালোবাসতেই পারবো না। মানুষকে যে ভালোবাসার যে প্রবৃত্তি, মানুষকে ভালোবাসার আমাদের যদি দুর্গুণাবলী থাকে, হিংসা থাকে, ক্রোধ থাকে, পরশ্রী কাতরতা থাকে, কি বলে ঈর্ষা থাকে, তারপর কি বলে পরের ভালো দেখতে ইচ্ছা নাই, এটা কি বলে মৎসরতা, মৎসরতা, মৎসরতা থাকে। মৎসরতা বোঝেন? মৎসরতা মানে পরের ভালো দেখতে পারে না, পরে ভালো দেখলে গায়ে জ্বালা হয়, পরের ভালো দেখতে পারে না, এগুলো মৎসরতা। এই দুর্গুণগুলো যাবে কি করে? ডাক্তার সারাতে পারবে? আমার মধ্যে যদি এই দুর্গুণগুলো থাকে, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, পরশ্রী কাতরা, পরশ্রী মানে পরের যে সৌন্দর্য, তাতে দুঃখী হওয়া, সুখী হওয়া নয়, এই সমস্ত কতগুলো দুর্গুণ আছে কিনা আমাদের বলুন? অনেক মানে খারাপ গুণ আমাদের মধ্যে আছে, আমরা জানি, কিন্তু আমরা পারছি না। জন্ম জন্মান্তরের অভ্যাসে সেগুলো এমন হয়ে গেছে, শক্ত হয়ে পোক্ত হয়ে বসে গেছে যে এদেরকে আমরা ছাড়াতে পারছি না। অনিচ্ছক, ইচ্ছা নাই, তবু আমরা অন্যের সুখে সুখী হতে পারি না, অন্যের দুঃখে দুঃখী হতে পারি না, যেটা মানুষের হওয়া উচিত। মানুষ তো আর পশু নয়, বরঞ্চ পশু এসে অনেক দুঃখের সময় এসে সহানুভূতি প্রদর্শন করে। মানুষের যদি মানুষের যে গুণগুলো যদি আমাদের না হয়, তাহলে কি হবে? আমরা কি করে দেশের উপকার করব, জগতের উপকার করব, মানুষের উপকার করব, কি করে করব? একমাত্র ভগবানের কৃপায় এই সুগুণ মানে দুর্গুণ আর সুগুণ, ভালো গুণ কি বলে, এগুলো আমাদের মধ্যে যদি আসে, তবে তো আমি মানুষকে ভালোবাসার যোগ্যতা লাভ করব। তাই পরমার্থের দরকার, পরমার্থের দরকার। ধর্মেন হীনা পশুভি সমানা, ভাগবতে বলছেন নাকি, কোথা বলছেন? ধর্মেন হীনা পশুভি সমানা, যারা ধর্মহীন তারা পশুর সমান। লোকে বলে রেগে যাবে, আমরা পশু বলছি, আমরা বলছি না, ভাগবত শাস্ত্র বলছেন ধর্মেন হীনা পশুভি সমানা। যেমন একটা পশু দেখুন, ও ঠিক খায়, ঠিক ঘুমায়, আহার নিদ্রা, নিজেকে ভয় থেকে বাঁচায়, আর ইন্দ্রিয় তর্পণ করে, বংশবৃদ্ধি করে, করে কি না? বলতে হয় না, একটা পশু এই কাজগুলো করে, আহার, নিদ্রা, ভয় আর ইন্দ্রিয় তর্পণ একটা পশু করে, করে কি না? কিন্তু তারা হরিভজন করতে পারে না। পশু এই চারটা কিন্তু করে খুব সুন্দর, দেখুন, বলতে হয় না। আহার খাবার জন্যে তাদের কি মানে চেষ্টা, কোথায় খাবার পাওয়া যাবে, কোথায় খাবার পাওয়া যাবে, কোথায় খাবার, যেখানে খাবার পাওয়া যাবে সেখানেই চলে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত খাবার 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 খাবার। এই আমাদের গরুগুলো খাবার সকালে দিতে দেরি হলেই ডাকতে শুরু করে দিচ্ছে, এ খাবার দাও, খাবার দাও, দেরি হয়ে গেল, বলে কি না? গরুগুলো সকাল থেকে একটু খাবার দেরি হয়ে গেলেই ওরা ডাকতে শুরু করে দেবে, খাবার দাও, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, খাবার দাও। কথা বলতে পারে না, কিন্তু ডেকে ডেকে বুঝিয়ে দেবে, হাবভাবে বুঝিয়ে দেবে, আমি খাবার দাও, খেতে দাও, খেতে দাও। খাবার জন্য পাগল, খাবার জিনিসটা বোঝে ভালো। ভয়,
সবসময় ভয়, কখন কি হয়। এই জন্য পশুগুলা সবসময় সন্ত্রস্ত। কীট পতঙ্গ, পশু পক্ষী, এই যে সাপ ব্যাঙ, সকলেই ভয়। তো তারপরে ঘুম, তারা ঠিক ঘুমাবে, ঘুম চাই। কুকুরগুলো দেখুন রাত জাগবে আবার দিনে ঘুমাবে, তাদের ঘুমাতে দিতে হবে। এই বিষয়ে তারা কত সচেতন, কিন্তু তারা সচেতন নয় যে আমাকে হরিভজন করতে হবে, হরিকে ডাকতে হবে, ওরা জানে না। কিন্তু আমরা মানুষ, আমরা সেটা জানি। আর এটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। সবার উপরে মানুষত্ব কেন বলা আছে না, একটা কথা পত্রিকার মধ্যে থাকে, বর্তমান পত্রিকা থাকে নাকি, সবার উপরে মানুষত্ব বর্তমান পত্রিকায় লেখা থাকে। প্রতিদিন ওই লেখাটা দেয়, প্রতিদিন দেয় সবার উপরে মানুষত্ব। কেন সবারই মানুষ? কেন সবারই মানুষ? বাহ্য তো আমরা দেখতে পাচ্ছি, মানুষের যে চেতনা, পশু পক্ষী এদের চেতনার চেয়ে উন্নত উন্নত চেতনার অধিকারী আমরা। মানুষের চেতনা উন্নত, সেই উন্নত চেতনার দ্বারা কি করতে পারি আমরা? ভগবানকে লাভ করতে পারি, ভগবানকে সেবা করতে পারি। কি ভগবানের যেটা পশু সেটা ভাবতে পারে না, কিন্তু আমরা পারি। এর জন্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষ ভগবানকে জানতে পারে এই মনুষ্য দেহে। সবার মানুষ সত্য বলে ছেড়ে দিল, বাস। কেন সত্য? সবার উপরে মানুষ কেন? মানুষ এই মনুষ্য দেহের দ্বারা ভগবানকে জানতে পারে। এর জন্য মানুষ, এটা কিন্তু আর বলছে না মানুষ শ্রেষ্ঠ কেন, সবার উপরে মানুষ কেন। কেন? এর জন্যে যে মানুষের যে চেতনতা পশু চেতনার চেয়ে অনেক শ্রেষ্ঠ। এই মানুষ চেতনার দ্বারা তারা ভগবানের কাছে চলে যেতে পারে। ভগবানকে লাভ করলেই আমাদের সব কিছু লাভ করা হলো। বা আমি যেটা বলছিলাম, একটা মানুষ হয়েও আমরা অনেক দুষ্ট গুণের অধিকারী হয়ে গেছি। কিন্তু আমরা যদি পশুবৎ গুণাবলী আমরা পেয়ে গেছি, কিন্তু যদি আমরা হরিভজন করি তখন আমরা সুন্দর হয়ে যাব, সমস্ত দুর্গুণ চলে যাবে। ভগবত ভক্তির দ্বারা মানুষ সুন্দর হয়ে যায়। এর অনেক প্রমাণ আছে, ভক্তির পাওয়ার আছে। কেন? ভগবান নিত্য বস্তু, সত্য বস্তু এবং সুন্দর বস্তু, সচ্চিদ আনন্দ। সৎ চিৎ আনন্দ। সৎ মিন্স নিত্য, সৎ মিন্স ইটার্নাল, চিৎ মিন্স চেতন, কনসিয়াসনেস, আনন্দ মিন্স আনন্দ। সচ্চিদ আনন্দ ভগবান। আমরাও ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলে আমরা নিত্য বস্তু। এখন অনিত্যের মধ্যে আমরা নিত্যত্বের সন্ধান করছি। ভগবান নিত্য বস্তু, আমরাও নিত্য বস্তু। নিত্য বস্তুর আরাধনা করবে। ভগবান বৃহৎ বস্তু, ভগবান সুন্দর বস্তু। আমরা তার আরাধনা করলে আমাদের জীবনটা ভালো যাবে, জীবনটা সফল হয়ে যাবে। তো সেই ভগবানকে জানা, আরাধনা করা কত প্রয়োজন, কত প্রয়োজন। এই জন্মেই আমাদের ভগবানকে জানতে, আগের জন্মে নয় যে মরে গিয়ে সামনের জন্মে হবে না, তা না। This life is for to know is the
You have to know the ভগবান। এই লাইফ, এই জীবনেই আমাদের ভগবানকে জানতে হবে, আগামী জন্মে নয়, আগামী জীবনে নয়, এই জন্মেই। বুঝতে পারছেন? তাহলে আমার কতখানি কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যাবসায় অনুশীলন করলে আমরা পাবো, নো ডাউট, কোনো সন্দেহ। ভগবানকে জানবার, তাকে সেবা করার ইচ্ছা করলেই আমি তো অবাক হয়ে যাই, বিদেশিরা এসে ভগবানের সেবা করতে আরম্ভ করে দিল। আমাদের দেশে এই ইসকন কারা চালায়? ইসকনের মেইন তো সব বিদেশিরা চালায়। ইসকন এই ভারতবর্ষে নয়, অনেক বাঙালি, অনেক দেশি লোক যোগ দিয়েছে, অন্যান্য জায়গায় সব তো বিদেশিরাই করে। ভগবানের সেবাটা কারা করে বলুন? এই তো আমরা ঘুরে আসলাম। এখন তারা ভগবানের সেবা করে আমাদের শিক্ষা দিচ্ছে। দেখো ভগবানের সেবা কি করে করতে হয়, ভগবানের সেবা কি করে করতে হয় তারা আমাদেরকে শেখাচ্ছে। এ তো আর গল্প নয়, এ তো সত্যি ঘটনা। তারা আজ ভগবানের সেবা করছে। তা আমরা তো দেশি বিদেশি এসব নই, এটা তো আমাদের বাহ্যিক বিচার, এক্সটার্নাল বিচার। But our original form, I am servant of the God. আমি ভগবানের দাস, ভগবানের ভক্ত সঙ্গে বাস করে আমাদের উন্নতি বিধান করা দরকার, মানব জীবনের উন্নতি বিধান করা দরকার। যাই হোক, ভগবত প্রসঙ্গে অনেক কিছু বলে ফেললাম। যে আমাদের ভগবানের ভক্তি করলে কি হবে? আমরা মানুষ হয়ে যাব। আপনারা বলবেন যে কোথায় ভগবানের ভক্তি করে দেখি আরও বেশি অসুর হয়ে যাচ্ছে। বলে না, ভক্তি করে নাই ওরা। যদি কেউ ভগবানের কাছে এসে থাকে সে সুন্দর হয়ে যাবে। এসে থাকে মানে ভগবানের সাথে যুক্ত হয়, বাহ্যিক দেখানো নয়। I'm saying if anyone really surrender to Bhagavan, really come to Bhagavan, really serve Bhagavan, what change will come? They will be beautiful. They looks beautiful. Their mood will be beautiful. Their everything will be beautiful. Because they are worshipping the beautiful. তারা সুন্দরে যে সেবা করবে, বলুন সহজ কথা, সাইন্টিফিক, সুন্দরে যে সেবা করবে তারাও সুন্দর হয়ে যাবে। উইল সার্ভ দ্য বিউটি, দে উইল বি বিউটিফুল। বুঝতে পারছেন? যারা সুন্দরে সেবা করবে, আমরা যার সেবা করব, যা চিন্তা করব, তার ভাব আমাদের ভিতরে আসবে কিনা বলুন? আমরা যা চিন্তা করছি, আমাদের মহারাজ, আমি অনেকবার বলেছি, আমিও মানি, বিষ্ণু মহারাজ used to say, when a boy married a girl, after a few days a change come in their face, they look similar. আমাদের মহারাজ, বিষ্ণু মহারাজ পাঠ করে তো, উনি বলে, আমি ওনার সঙ্গে একমত। উনি আমরা দেখি যখন একটি ছেলে একটা সে বিবাহ হয়, অনেক কাল তারা ঘর করে, তখন তাদের চেহারার মধ্যে মিল এসে যায়। আগে প্রথম দিনে আসে নাই, প্রথম যে বিবাহ করলো সেদিন মিলটা আসে না। অনেক দিন পরে যখন আমরা তার চেহারা দিকে দেখব, তো ওই স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল এসে যায়। কেননা উভয়ে চিন্তা করে, উভয়ে সঙ্গ করে, তখন তাদের চেহারার মধ্যে এটা ফুটে ওঠে। আর সত্যি ওই মহারাজ বলছিল, আমি একমত মহারাজ। কেন? একে অপরের চিন্তা করে, অপরের সঙ্গ করে, একে একে ভাবে, তখন তাদের চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে। তেমনি আমরা যখন ভগবানের চিন্তা করব, ভগবানের সঙ্গ করব, ভগবানের সেবা করব, তখন ভগবানের যে পিউরিটি, ভগবানের যে ভাব, সেটা আমাদের মধ্যে ফুটে উঠবে। আর তখনই আমরা
প্রকৃত সুন্দর হব, প্রকৃত ভালো হব, নাহলে হব না। ওই লেকচার দ্বারা হবে না। ভগবানের ভাবে যখন আমরা ভাবিত হব, ভগবানের ভক্তি যখন করব, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। ইট ইজ টোল্ড, আমি বলছি না, শাস্ত্রে বলা আছে। কৃষ্ণ ভক্তে, হই কৃষ্ণ ভক্ত, তাতে কৃষ্ণের গুণ সব এসে যাবে। কৃষ্ণের গুণ কি? কৃষ্ণের সমস্ত, ভগবানের কাছে সমস্ত মহৎ গুণ ভগবানই আছে, কৃষ্ণই আছে। এদের মতো কারো নাই। কৃষ্ণের মধ্যে যে গুণাবলী আছে কারো নেই। আমি যদি সেই কৃষ্ণ ভক্তি করি, তার মধ্যে সেগুলো এসে যাবে। কিন্তু সত্যি সত্যি করলে হবে, আবার নকল করলে। তা আমাদের এক ব্রহ্মচারী মঠে এসে সেবা টেবা করছে, বাহ্যিক সেবা করছে, অন্তরে অন্য কিছু। তা আমাদের মহারাজ বলছেন, শিলা গোবিন্দ আছে, ও হি ইজ ফলোয়িং কৃষ্ণ, সো হি নিড সাম এনজয়মেন্ট, বিকজ কৃষ্ণ ইজ এনজয়ার, ইউ আন্ডারস্ট্যান্ড, কৃষ্ণ ইজ এনজয়ার। আমাদের মহারাজ রহস্য করে বলতেন যে কোনো ছেলে ব্রহ্মচারী হয়ে আসছে, তো এসেই ভোগ বাসনা যায় নাই, ভোগের চিন্তা করছে, আবার সেই ভোগের জগতে চলে গেছে কি না। তখন মহারাজ বলতেন, ও ওই যে কৃষ্ণ সেবা করছে, কৃষ্ণ সেবার ফলে, কৃষ্ণ তো ভোক্তা, কৃষ্ণের অনেক পত্নী আছে, কৃষ্ণ ভোক্তা, সুতরাং তারও সেটা হয়ে গেছে, আর কি করা যাবে। বুঝতে পারছেন, মহারাজ এরকম বলতেন। যারা মঠে এসেও আবার ফিরে যায়, পিছনের দিকে চলে যায়, তাদের প্রসঙ্গে বলছিলেন। ওই তো আসাম থেকে একটা ছেলে আমাদের সঙ্গে আসলো, ওয়ান বয় কেম ফ্রম আসাম, আমাদের সঙ্গে আসলো, প্রচারে গিয়েছিলাম। আর কি সেবা বাপরে বাপ, মহারাজ অবাক হয়ে যায়, এত সেবা করে, কিন্তু ভিতরে অন্য কিছু। ভিতরে যে অন্য কিছু, শেষে এক আমেরিকা চলে গেল, আমেরিকার মেয়ে একটা বিয়ে করে, তারপরে যা হয় আর কি। এখন আবার আসামে গিয়ে, এখন আর মঠেও তাকে কেউ রাখছে না। আমাদের সঙ্গে এসেছিল, কেম হইতে আস, কি প্যাথেটিক, কি করুন, ঘর বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, সব ছেড়ে মঠে আসলো। মঠে এসে ওইদিকে মন, সে আমেরিকার চলে গেল, ওইখান থেকে মানে ঝগড়া করে পালিয়ে আসলো। বা এখন আসামে যেখান থেকে এসেছিল, কি বলে, সেইখানেই চলে গেল। পিতামাতা, ভাই বন্ধু আর কেউ তাকে ভালোবাসছে না। ভাইরা ভাবলো আমার ছেলেটা, ভাইটাই গেল সাধু হতে গিয়ে অন্য কিছু হয়ে গেল, বাস আমরাও ওকে ডাকি না। তো এই মানে কি, সত্যি যদি আমরা কৃষ্ণ অনুসরণ করি, তাহলে কৃষ্ণের ভক্তি আমাদের মধ্যে আসবে। আর কৃষ্ণ ভক্তি মানে কি? ভক্তি পরেশানুভব বিরক্তি। ভক্তি পরেশান, বিরক্তি যদি না আসে তাহলে ভক্তি হয় নাই। কি বিরক্তি বোঝেন? বিষয়ে বিরক্তি। কৃষ্ণ ভক্তি করলেই বিরক্তি আসবে, বাস। সত্যি যদি কৃষ্ণ ভজন করি, বিরক্তি আর বিরক্তি কি? ভক্তি পরেশানুভব বিরক্তি, তিনটে জিনিস আসবে না? অনুভব আসবে, আমি বুঝতে পারবো, আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারবো। কৃষ্ণ ভক্তি করলে আমি বুঝতে পারবো যে এটা খুব ভালো। যেমন আমরা খেলে বুঝতে পারি, না খেলে বুঝতে পারি। এখন যে আম এটা ভালো, মিষ্টি আম, খেলে বুঝতে পারি, না খেলে বুঝতে পারি। তেমনি ভগবত ভক্তি করলে আমি ভগবানকে বুঝতে পারবো। আমি হয়তো বোঝাতে পারবো না,
এবং মনুষ্য গোচরম, ভগবান হচ্ছেন এবং বাক্য মন, বাক্য মনের অগোচর। এবং মনুষ্য গোচরম, তো ভগবানকে প্রকাশ করা যায় না, বাক্য মনের দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু বুঝে নেওয়া যায় নাকি? অনুভবের বস্তু, ভগবান হচ্ছে অনুভবের বস্তু। ভগবানের রূপ গুণ ভক্তগণ অনুভব করে এই একটা মূর্তি বিগ্রহের মধ্যে সেটা প্রকাশ করেন নাকি? ভগবানকে প্রকাশ করেন। আর আর যেটা বলতে যাচ্ছিলাম যে বিরক্তি, ভগবানের ভক্তি করলে বিষয়ে বিরক্তি আসবে, বুঝলেন? যদি বিরক্তি না আসে তাহলে ভক্তিতে গলত হয়, ভক্তিতে গলদ আছে। বিষয়ে যদি বিরক্তি না আসে, বিষয় ভালো লাগবে না, ভক্তির এরকম। যাই হোক, তাই আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে। কৃষ্ণ ভক্তির দ্বারাই একটা মানুষ প্রকৃত মহৎ গুণের অধিকারী হবে, বুঝতে পারছেন? স্কুল কলেজে পড়ে হবে না। এইটাই সায়েন্টিফিক, দিস ইজ সায়েন্টিফিক, যে কৃষ্ণ ভক্তি হবে, কৃষ্ণ ভক্তির সঙ্গ থেকে হবে, আর ভক্তি আমাদেরকে সুন্দর করে দেবে। ভক্তি, ভক্তি সঞ্জায়ত ভক্তি, ভক্তি ভক্তিকে বাড়িয়ে দেয়। ভক্তি সঞ্জায়ত ভক্তি, আর ভক্তি কোথা থেকে পাওয়া যাবে? ভক্তি ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিজায়তি, ভগবত ভক্তির সঙ্গে থেকেই ভক্তি পাওয়া যায়। হয় জ্ঞাত ভক্তি, কোথা থেকে আমরা ভক্তি পাবো? ভগবানের ভক্তির সঙ্গ। এই জন্যে আমার ভক্তির সঙ্গ দরকার। এই জন্যে সেদিন বললাম, নলকূপের মণিগ্রীব বলল, আই ওয়ান্ট টু সি দ্য ডিভোটি, আমি ভগবানের ভক্তকে দর্শন করতে চাই। বাহ, ভগবানের ভক্তকে দর্শন হলেই ভগবত দর্শন একদিন হবে। ইফ we can see the devotees of the Lord, then one day I shall be qualified to see the God, otherwise not. আমি যদি ভগবানের ভক্তকে দর্শনের সুযোগ পাই, একদিন আমার এই চোখ ভগবানকে দর্শনের যোগ্যতা লাভ করবে, নাহলে নয়। এই জন্য নলকূপের মণিগ্রীব বললেন না, তিনি সব কথা বললেন, বাণী গুণানু কথনে শ্রবণো কথায়াং হস্তস্তু কর্মসু মনস্তব পাদর্ণ শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং দর্শনস্তু ভবত্তু নূনাম। বাহ, আই লাইক দিস শ্লোক। আমি হয়তো অনেক কিছু বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস, বাট আই আন্ডারস্ট্যান্ড দিস। আমরা তো অনেক কিছু বুঝি না, কিন্তু এই কথা তো বোঝা যাচ্ছে। কি আপনি বুঝতে পারছেন না? পারছেন না? বলুন। নলকূপের মণিগ্রীবের যে প্রার্থনা, সেটা তো আমরা বুঝতে পারছি। সেই প্রার্থনা যদি আমরা করতে পারি, সত্যি সত্যি করতে পারি, তাহলে ভগবানকে আমরা পাবো, এই জন্মেই পাবো। নলকূপের মণিগ্রীব যে প্রার্থনা করলো, হোয়াট প্রার্থনা নলকূপের মণিগ্রীব ডুইং হিয়ার? হোয়াট প্রার্থনা ইজ ডুইং? He's saying Bani Gunanu Kathani. I like this. I was in Vrindavan. One Maharaj, not Gaudiya Math, you know. That her Shastri, Prem Shastri, what's the name? There Shastriji doing part, and I'm hearing Bhagavatam. Ki Shastri is not Gaudiya Math, but he doing Gaudiya Math part. In Bhakti Bon Goswami Maharaj's Math, he doing part of Bhagavad 7 days. And I was in Vrindavan that time. And he's simply reading, not some, simply reading shloka. And আমি বৃন্দাবনে ছিলাম,
এক মহারাজ না হ্যাঁ বাবাজি, প্রেমদাস বাবাজি, বৃন্দাবন প্রেমদাস বাবাজি, হ্যাঁ, উনি পাঠ করছিলেন। উনি ফ্রম হিম আই হার্ড দিস শ্লোক, ওনার মুখ থেকে এই শ্লোকটা শুনলাম, তখনই আমার ভালো লেগে গেল। বাহ, that time I memorized, just he simply reading. বাণী গুণানু কথনে শ্রবণং কথায়ামি হস্তস্থ কর্মসু মনস্তব পাদয়ন শিরস্তব নিবাস জগত প্রণামী দৃষ্টি শতাং দর্শনস্তনুনাম। বাস, ইমিডিয়েটলি, বাহ, আমারই তো এটা দরকার। আমি যদি এইটা শুনি, এইটা শোনা মানে কি পালন করা। আমি ভাগবত শুনলাম, বাহ, আর ভাগবত কথা পালন করলাম না, শোনাই হয়নি। শোনা মানে পালন করা। এই যে ভগবানের কথা এখানে হচ্ছে, আমরা প্রতিদিন শুনছি কিন্তু পালন করছি না, তাহলে সে শোনা হয়নি। শোনা মানে পালন করা। তো আমি শুনলাম ভাগবত থেকে যে আমার বাণী এখন থেকে তোমার গুণগান করবে, আমার জিহ্বা তোমার কথা বলবে, বাণী তোমার গুণগান করবে, ভগবানের গুণগান করবে। সেই গুণগান, ভগবানের গুণগান শুনে দেখুন সুখদেব মহারাজ চেঞ্জ। সুখদেব মহারাজ ব্রহ্মবাদী ছিলেন। অ্যাট দ্য বিগিনিং সুখদেব মহারাজ ব্রহ্মের, কিন্তু ব্যাসদেব যে কৃষ্ণের গুণাবলী লিখে রেখেছিলেন সেইটাই তাকে শোনানোর মতলব করলেন, কিন্তু চলে যাচ্ছেন ঘর বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে বনের দিকে চলে যাচ্ছে। ব্যাসদেব কি করলেন? কাঠুরিয়াদেরকে শিখিয়ে দিলেন, যাও, এই তোমরা এই শ্লোকগুলো বলো দেখি, কৃষ্ণের এই গুণগুলো বলো দেখি, যাও দেখি, ওই আমার ছেলেটার কাছে গিয়ে বলো দেখি। হ্যাঁ, কাঠুরিয়াদেরকে শিখিয়ে দিলেন ব্যাসদেব, আমার ছেলেটা পালিয়ে যাচ্ছে, তাকে একটু বলো। তারা তখন বলতে আরম্ভ করলো, আহা, কৃষ্ণের গুণগান কং বা দয়ালু, কৃষ্ণের মতো দেখো, সাম শ্লোক আই ক্যান মেমোরাইজ। কং বা দয়ালু, কৃষ্ণের মতো দয়ালু কি আছে? পুতুনা বালঘাতিনী, পুতুনা বালঘাতিনী, শ্রীকৃষ্ণকে মারতে এসেছিল আর কৃষ্ণ তাকে মাতৃগতি দিয়ে দিলেন। আহা, কৃষ্ণ কত দয়া! এই শ্লোক শুনেই বাস। সুখদেব মহারাজ, এ কোথায় শুনলে? এত সুন্দর শ্লোক কোথায় শুনলে? এত সুন্দর কথা কোথায় পেলে? তারা বললো, কেন, তোমার বাবাই তো এসব আমাদের দিয়েছে। তোমার বাবা ব্যাসদেব? হ্যাঁ, ব্যাসদেব, আমরা ব্যাসদেব থেকেই শিখেছি। তখন আবার তিনি ঘরে ফিরে গেলেন, আবার পিতা ব্যাসদেবের কাছে ফিরে গেলেন, গিয়ে ভাগবত পড়লেন। তারপরে তিনি পরীক্ষিত মহারাজের সভায় আসলেন। এসে তাকেই ভাগবত কথা শোনালেন। বাস, ভাগবত কথা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যুর ভয় ছিল, আমি মরতে যাচ্ছি, সে মৃত্যু ভয়টা কোথায় চলে গেল। তাহলে ভগবানের গুণকথা আমাদের শুনতে হবে, বলতে হবে। শ্রবণ কথায় আমার কান দিয়ে সে কথা শুনবো, হস্ত কর্ম করব হাত দিয়ে, তার কাজ করব, ভগবানের কাজ করব হাত দিয়ে। আর মনটাকে মনস্তব পাদয়ন, তোমার পাদ পদ্মে রাখবো। আর দৃষ্টি শতাং দর্শনস্তু ভবত্তমাম, আর এই দৃষ্টি দিয়ে, এই চোখ দিয়ে তোমার ভক্তগণকে দেখবো। বাহ,
Nalkuber Manigrip, this is the prayer. And I like it very much. আমাদের এই অবস্থায় আমাদের যেতে হবে, তা নাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না। If you want some পরিবর্তন, then you have to go this way. আজ তো হয়ে গেল এই হরিকথা, এটাই মনে রাখতে হবে যে আমরা সুন্দরের আরাধনা করলে আমরা সুন্দর হব, নাহলে আর সুন্দর হব না। আমরাও যতই লিপস্টিক মাখি না কিছু বাজারে পাওয়া যায় না, কালো চামড়া সাদা করে দেয়, অনেকেরই আছে। যতই আমি সাজিগুজি না কেন, ওটা আমায় সুন্দর করবে না। সুন্দর করবে ভগবত ভক্তি, ভগবত আরাধনায় আমার মধ্যে যদি কোনো ভক্তি আসে, এই ভক্তি আমাকে সুন্দর করে দেবে। বলুন, ভক্তিতে মানে ভক্তির যে সৌন্দর্য অন্যরকম, ভক্তির যে সৌন্দর্য সেটা আলাদা, সেটা ভগবান থেকে আসছে তো ডাইরেক্ট। সুতরাং আমাদের সেই ভূমিকায় যেতে হবে যে হে প্রভু, আমি তোমার জন্য এখানে বাঁচবো, তোমার জন্য কিছু করব এবং শেষে তোমার জন্যেই মরবো। বাস, ভগবান আমাকে শক্তি দাও, যা যা দরকার তুমি দাও, সব তুমি, সব কিছু তুমি ছাড়া আর কিছুই নেই। যাই হোক, আজকে অনেক ভক্ত এসেছেন, ভগবানের জন্য কিছু করলে আমাদের বৃথা যাবে না, এটুকু আমি বলতে পারি। আমরা যদি কিছু করি, দ্যাট উইল নট গন ইন ভেইন, বৃথা যাবে না। বাট উই হ্যাভ টু বি সিরিয়াস, আমাদের সচেতন হতে হবে, নট লেজি, সচেতনভাবে কিছু করতে হবে। এই চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকটা আমি এনেছিলাম পড়তে, আপনারা বাংলাটা পড়বেন, আমাদের বইতেও আছে, খুব সুন্দর। তো বাংলা না জানলেও এমনিতেই কীর্তন করলেই ভালো লাগে, এর ভাব, এর কথা এত সুন্দর। নির্বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পুরুষোত্তম মাস, কৃষ্ণই পুরুষোত্তম, কৃষ্ণই হচ্ছে পুরুষোত্তম। জগন্নাথকে পুরুষোত্তম বলা হয়, কিন্তু কৃষ্ণ পুরুষোত্তম। গৌরাঙ্গ পুরুষোত্তম, গৌরমহ প্রেম পুরুষোত্তম, কৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। বাপ, সেই পুরুষোত্তম ভগবানের করুণা লাভ করতে হবে। তিনি আমাদেরকে একবার দৃষ্টি দান করুন, তাতেই আমাদের মঙ্গল হয়ে যাবে। তার শুভ দৃষ্টিতে আমরা সুন্দর হয়ে যাব, ভালো হয়ে যাব। তো এইটাই তার কাছে আমরা প্রার্থনা করব। হে দেব ভবন্तं বন্দে, হে দেব ভবন্तं বন্দে, মন মানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। দেব ভবন্तं বন্দে, যদ্যপি সমাধি
বিধিরপি ন তব নখাগ্রমরিচি ইদমি স্বামিনি সম্মতবাত তদপি কি পাদুত বীচি হে দেব ভবন্তাং বন্দে হে দেব ভবন্তাং বন্দে অয়ম বিরল তয়াদ্য সনাতন কলিতাদ্ভুত রসভার মাধব নতরে মম আহো নিরুদংশতি যদ্যপি মা নতরে মম কিল মাতৃ পরমেশ্বর তদপি তবাদ দুর্ঘটন ঘটন বিধারি দুর্ঘট ঘটন বিধারি হে দেব ভবন্তাং বন্দে অয়ম বিলোল তয়াদ্য সনাতন কলিতাদ্ভুত রসভার দিবসত নিত্যমিহামৃত বিন্দাম মধুরিমং সার হে দেব ভবন্তাং বন্দে পঙ্কজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
যাদবায় গিরিধারী গোপীনাথ মদন গৌর ভক্ত
গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী গন্ধর্বা গোবিন্দ সুন্দর গুরু গৌরাঙ্গ গোবিন্দ সুন্দর গুরু রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ तुलसी महारानी की जय पुरुषोत्तम भगवान की जय जय पुरुषोत्तम बत पुरुषोत्तम पालनकारी भक्त की जय जय हरिनाम संकीर्तन की दामोदर व्रत मास की जय दामोदर व्रत पालनकारी भक्त हरिनाम संकीर्तन की जय गौतम তাহলে কাল সকালে আমরা সবাই মিলে লাগবো রোদ ওঠার আগে আগে করা রোদের তাপ বাড়ার আগে আগে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে ফেলতে হবে। আমাদের জায়গা আছে, কোদাল দিয়ে গর্ত করে করে এখান দিয়ে শুকনো মাটি আছে, এখানে মাটি আছে, কোথায় ভালো মাটি দিয়ে ওইটাই লাগিয়ে দিতে হবে, বাস আর অপেক্ষা করা যাবে না। কবে রোদ উঠবে, কবে জায়গা তৈরি হবে, ও করতে করতে আমাদের জীবন চলে যাবে। গাছ এসে গেছে, কালকে কোদাল দিয়ে গর্ত করে লাগিয়ে দেবে।